Dear student, how are you? I hope you are well by the grace of God. I am also well. Dear student, আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জগুলো কিভাবে করতে হয়। এখানে আমরা আজকে দেখব যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জগুলো কিভাবে করতে হয়। তো চলো শিক্ষার্থী বন্ধুরা দেখে নেই। আর একটি কথা সেটি হচ্ছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ সহজভাবে করতে হলে প্রথমে আমাদেরকে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি থাকবে সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে খসড়াভাবে অ্যাসার্টিভে রূপান্তরিত করে সেটির আমরা প্রথমে ভয়েস চেঞ্জ করব। এরপর ওই সেন্টেন্সটির মধ্যে যে অক্সিলিয়ারি ভার্ব থাকবে সেই অক্সিলিয়ারি ভার্বকে সামনে বসাবো এবং শেষে একটি নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন জুড়ে দেব। তো প্রথমেই আমরা দেখে নেই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। এক নম্বর রুলটি আমরা দেখে নেই। যেমন মনে করো am I eating rice, এটি আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। তো প্রথমে এটিকে আমরা কি করব, খসড়াভাবে এটিকে আমরা অ্যাসার্টিভ করব। তাহলে আমরা যদি খসড়াভাবে অ্যাসার্টিভ করি তাহলে কি হবে দেখো। তাহলে খসড়াভাবে অ্যাসার্টিভ করলে কি হবে, অ্যাসার্টিভ হচ্ছে আমাদের I am eating rice, এটি হবে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে আমরা ভয়েস চেঞ্জ করব। করতে হলে কি হবে, অবজেক্টটি, এটা অবজেক্ট এটি সাবজেক্ট, অবজেক্টটি আমাদের প্রথমে আসবে রাইস। যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাই আমাদের কি হবে, এম বিং, ইজ বিং অথবা আর বিং আসবে টেন্স অনুযায়ী। তো এখানে রাইস ইজ বিং এরপর কি আসবে, মূল ভাব হচ্ছে ইট। রাইস ইজ বিং ইটেন, প্রিপজিশন বাই, এরপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম মি। এটি হচ্ছে মূলত আমাদের এই সেন্টেন্সটি যে অ্যাসার্টিভ তার ভয়েস চেঞ্জ। এখন আমরা কি করব, এর যে সাহায্যকারী ভাব থাকবে সেই সাহায্যকারী ভাবটিকে আমরা প্রথমে বসাবো এবং একটি প্রশ্নবোধক চিহ্ন দিব। তাহলে আমার এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটির ভয়েস চেঞ্জ হবে। তাহলে আমরা কি লিখব, ইজ রাইস বিইং ইটেন বাই মি এবং একটা প্রশ্নবোধক চিহ্ন। তো এটির প্যাসিভ ভয়েস হবে কি শিক্ষার্থী বন্ধুরা, প্যাসিভ ভয়েস হবে ইজ রাইস বিইং ইটেন বাই মি। এটি হচ্ছে আমাদের এই সেন্টেন্সটির ভয়েস চেঞ্জ। তো আমি আরেকবার বলছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে হলে সহজভাবে আমাদের প্রথমেই ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে আমরা অ্যাসার্টিভে রূপান্তরিত করে সেই অ্যাসার্টিভ সেন্টেন্সটির ভয়েস চেঞ্জ করব। করার পর ওই সেন্টেন্সটির মধ্যে যে সাহায্যকারী ভাবটি থাকবে সেই সাহায্যকারী ভাবটিকে আমরা সামনে বসায় দিব এবং শেষে একটি নোট অফ ইন্টারোগেশন চিহ্ন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন বসাবো। তাহলে আমাদের সেন্টেন্সটির ভয়েস চেঞ্জ হয়ে যাবে। আরেকটি সেন্টেন্স আমরা লক্ষ্য করি, যেমন দেখো হ্যাভ ইউ ডন দি ওয়ার্ক, তুমি কি কাজটি করেছো। হ্যাভ ইউ ডন দি ওয়ার্ক, তুমি কি কাজটি করেছো। তো
এখানে দেখো এইটাকে যদি আমরা অ্যাসার্টিভ রূপ দেই তাহলে কি হবে শিক্ষার্থী বন্ধুরা? দেখো অ্যাসার্টিভ হলে আমাদের কি হবে? দেখো অ্যাসার্টিভ হলে হবে ইউ হ্যাভ ডন দ্য ওয়ার্ক, এটি হবে। তো এখন আমরা এই সেন্টেন্সটিকে যদি প্যাসিভ করি তাহলে অবজেক্টটি আমাদের সাবজেক্ট হবে, অর্থাৎ দ্য ওয়ার্ক, প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে তাহলে কি হবে? টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব কি হবে? এখানে দ্য ওয়ার্ক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অতএব কি হবে? হ্যাজ বিন, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডন বাই ইউ, তাহলে দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ, এটি হচ্ছে আমাদের এই সেন্টেন্সটির অ্যাসার্টিভের ভয়েস সেন্স। তো বলেছিলাম কি যে সাহায্যকারী ভাবটিকে আমরা শুধু সামনে বসায় দেবো, তাহলে কি হবে? হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডন বাই ইউ এবং একটি প্রশ্নবোধক চিহ্ন আমরা জুড়ে দেবো। তাহলে এই সেন্টেন্সটির প্যাসিভ কি হবে? প্যাসিভ হবে হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডন বাই ইউ এবং একটি প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এইটি হচ্ছে আমাদের এই সেন্টেন্সটির ভয়েস চেঞ্জ। তো এখন আমরা হট এবং হুম যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয় সেই রুলটি দেখে নেই। হট এবং হুম যুক্ত, অর্থাৎ আমরা 2 নম্বর রুলটি শিখে নেই। হট অথবা হুম যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স, হট অথবা হুমযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমরা এই হটের পরিবর্তে হটই বসাবো, হটের কোনো চেঞ্জ হবে না। এরপর হুমযুক্ত অর্থাৎ হুম থাকলে হু লিখতে হবে প্লাস অক্সিলারি ভার্ব প্লাস V3 প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। দেখো রুলটি আমরা লিখে নেই। প্রথমে কি হবে? স্ট্রাকচার, প্যাসিভ স্ট্রাকচার, অর্থাৎ প্যাসিভ স্ট্রাকচারটি কি হবে? হট হটই থাকবে এবং হুমের পরিবর্তে কি হবে? হু হবে। তোমরা ভালোভাবে দেখে নাও। প্লাস অক্সিলারি ভার্ব বসবে, অক্সিলারি ভার্ব বসবে প্লাস V3 প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এখানে দেখো একটি এক্সাম্পল আমরা লক্ষ্য করি যে হট ডু ইউ ওয়ান্ট, অ্যাক্টিভ আমরা কি করব? প্যাসিভ করব। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, তুমি কি চাও। তাহলে এই স্ট্রাকচার যদি থাকে তোমরা লক্ষ্য করো হট অথবা হুম যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এখানে আমাদের কি আছে? হট আছে। হট যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের কি করতে হবে? প্যাসিভ স্ট্রাকচার হবে। প্রথমে হট অর্থাৎ হটের কোনো পরিবর্তন হবে না। আর যদি হুম হুম থাকে তাহলে হু হবে। এরপর অক্সিলারি ভার্ব, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, তারপর পাস্ট পার্টিসিপল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। তো এখানে দেখো প্রথমে আমরা হটের চেঞ্জ হবে না, তাহলে হটই হবে হট। দেখো প্লাস অক্সিলারি ভার্ব, তাহলে এখানে কোন টেন্সে আছে? ডু ইউ ওয়ান্ট, অর্থাৎ এটাকে ডু ইউ ওয়ান্ট কি যদি আমরা অ্যাসার্টিভ করি তাহলে কি হবে? ইউ ওয়ান্ট, ওয়ান্ট। তাহলে হোয়াট ইজ অক্সিলারি ভার্ব,
হোয়াট ইজ, এরপরে ভার্ব কি দেখো, ভার্ব হচ্ছে ওয়ান্ট, অর্থাৎ ওয়ান্টেড। হোয়াট ইজ ওয়ান্টেড বাই, সরি এখানে আমার বাই লেখা হয়নি, প্রিপজিশন বাই হবে, বাই প্লাস ভি3, ভি3 প্লাস বাই প্লাস অবজেক্ট হবে, সরি। তো এখানে অক্সিলারি ভার্ব ভি3 প্লাস বাই প্লাস অবজেক্টিভ বসবে। হোয়াট ইজ ওয়ান্টেড বাই, এখানে সাবজেক্টের অবজেক্টিভ হবে ইউ, ইউ এর অবজেক্ট ইউ, তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। আবার দেখো যে হট অথবা হোম থাকলে কি হবে, হটের পরিবর্তে হটের কোনো পরিবর্তন হবে না, হোম থাকলে হু হবে, এরপর অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আমরা হোম যুক্ত একটি সেন্টেন্স লক্ষ্য করি। হোম ডু ইউ ওয়ান্ট, হোম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও, হোম মানে কাকে, হোম ডু ইউ ওয়ান্ট, আপনি কাকে চান অথবা তুমি কাকে চাও। তাহলে এইটার প্যাসিভ করতে হলে কি করতে হবে, একই স্ট্রাকচার, শুধু হোমের পরিবর্তে কি হবে, হু হবে, তাহলে এখানে হবে হু, এরপর কি হবে অক্সিলারি ভার্ব হু ইজ, ভার্বের পাস্ট পার্টিসিপল ওয়ান্ট ওয়ান্টেড, প্রিপজিশন বাই, এরপর হচ্ছে ইউ, হু ইজ ওয়ান্টেড বাই ইউ। শুধু হটের পরিবর্তন হবে না, হট আনচেঞ্জড, কিন্তু হুম থাকলে কি হবে, হু হবে, আর বাকি স্ট্রাকচার ঠিক থাকবে। এটি হচ্ছে আমাদের হট এবং হোমযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। এরপর আমরা হুযুক্ত, হু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে সেটির কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয়, শিক্ষার্থী বন্ধুরা সেটি দেখে নেই। 3 নম্বরে যাব আমরা। হু সাবজেক্ট হিসাবে 3 নাম্বার, হু সাবজেক্ট হু সাবজেক্ট হিসাবে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে হু সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি সেই স্ট্রাকচারটি আমরা এখন লক্ষ্য করি। এই হু থাকলে বাই হুম হবে, প্যাসিভ স্ট্রাকচার হবে, হুর পরিবর্তে হবে বাই হুম প্লাস বাই হুম প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অবজেক্ট, অবজেক্টটি সাবজেক্ট হবে প্লাস ভি3 প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তাহলে দেখো যে হু সাবজেক্ট হিসাবে ব্যবহৃত ইন্টারোগেটিভ সেন্টেন্সটি আমরা ভয়েস চেঞ্জ করতে হলে এই স্ট্রাকচারে ফেলতে হবে, অর্থাৎ হু এর পরিবর্তে কী হবে বাই হুম প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অবজেক্টটি কী হবে সাবজেক্টিভ, অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম প্লাস ভি3 প্লাস প্রশ্নবোধক চিহ্ন। যেমন দেখো হু স্পোক ইট, অর্থ কি, হু স্পোক ইট, স্পোক স্পিক মানে বলা, তাহলে হু কে, স্পোক ইট কে এটি বলেছিল, এটি কে বলেছিল বা এই কথাটি কে বলেছিল। তো সেক্ষেত্রে কি হবে হুর পরিবর্তে কি হবে বাই হুম, আমরা লিখবো বাই হুম, বাই হুম। তারপর কি আছে অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব দেখো এখানে কোন টেন্সে আছে, যেহেতু ভি2তে আছে, সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট, তাহলে কিসে আছে, অর্থাৎ
পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, সেক্ষেত্রে আমাদের কি আসবে, প্যাসিভ ভয়েসে ওয়াজ আসবে, বাই হুম ওয়াজ। এরপরে দেখো অবজেক্টিভ সাবজেক্টিভ হবে, এখানে অবজেক্ট কি ইট, বাই হুম ওয়াজ ইট, ইটের অবজেক্টিভ হবে ইট, ইটের অবজেক্ট ইট এবং সাবজেক্টও ইট, তাহলে বাই হুম ওয়াজ ইট। এরপর কি দেখো V3 স্পিক, স্পোকের পাস্ট পার্টিসিপল হলো স্পিক, স্পোক, স্পোকেন, স্পোকেন এবং নোট অফ ইন্টারোগেশন। তাহলে বাই হুম ওয়াজ ইট স্পোকেন, এটি হচ্ছে আমাদের হুযুক্ত অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। এখন আমরা দেখব যে হুজ অথবা হুইস প্লাস নাউন যদি থাকে সেই স্ট্রাকচার দেখব। 4 নম্বর স্ট্রাকচার, হুইস, হুজ অবলিক হুইস প্লাস নাউন, হুজ অবলিক হুইস প্লাস নাউন যুক্ত, নাউন প্লাস নাউন থাকলে আমরা অ্যাক্টিভকে কিভাবে প্যাসিভ করতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটি কি হবে দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতায় লিখে নাও। প্রথমে কি হবে, হুজ এবং হুইসের কোনো পরিবর্তন হবে না, হুজ অথবা হুইস এর পরিবর্তন হবে না, হুজ অথবা হুইস থাকবে, প্লাস নাউনটি বসবে, প্লাস অক্সিলারি ভার্ব বসবে। তাহলে কি হলো, হুজ এবং হুইসের কোনো পরিবর্তন হবে না, প্লাস যে নাউনটি থাকবে নাউনই বসবে, প্লাস টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। এরপর V3 প্লাস বাই প্লাস সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম প্লাস প্রশ্নবোধক চিহ্ন হবে। তাহলে দেখো হুজ এবং হুইস প্লাস নাউন, অর্থাৎ হুইজের পরে যদি নাউন থাকে সেই স্ট্রাকচার যদি আমাদের অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে প্যাসিভ করতে হলে হুজ এবং হুইসের কোনো পরিবর্তন হবে না, নাউন যেটি থাকবে সেটি বসবে, প্লাস টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে বাই প্লাস সাবজেক্ট যাহা থাকবে সেই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম প্লাস প্রশ্নবোধক চিহ্ন। যেমন দেখো একটা এক্সাম্পল দেখো তোমরা, হুজ বুক, হুজ বুক হ্যাভ ইউ সিলেক্টেড, হ্যাভ ইউ সিলেক্টেড, হুজ বুক, হুজ অর্থ কার, হুজ বুক কার বই, হ্যাভ ইউ সিলেক্টেড তুমি নির্বাচন করেছ, কার বই তুমি নির্বাচন করেছ। তাহলে এখানে আমাদের হুজ এবং হুইজের কোনো পরিবর্তন হবে না, তোমরা লক্ষ্য করো হুইজ প্লাস নাউন, তাহলে হুজ বুক, তাহলে এখানে হুজের পরে কি আছে আমাদের নাউন আছে, হ্যাভ এবং সিলেক্টেড V3 অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সেন্টেন্সটি আছে। তাহলে প্রথমে আমরা হুজ লিখব, হুজের কোনো পরিবর্তন হবে না, তারপর নাউন হবে হুজ বুক, এখানে বুক, তাহলে বুকের পরিবর্তে কি আসবে, হ্যাজ বিন, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাজ বিন। এরপরে কি দেখো অক্সিলারি ভার্ব হ্যাজ বিন, এরপরে V3 হচ্ছে সিলেক্টেড, তারপর দেখো বাই, এরপর কি সাবজেক্টের অবজেক্টিভ, সাবজেক্ট এখানে কি ইউ, তাহলে অবজেক্টিভ ফর্ম হবে ইউ এবং প্রশ্নবোধক চিহ্ন। তাহলে হুজ বুক হ্যাজ বিন সিলেক্টেড বাই ইউ, হুজ বুক হ্যাজ বিন সিলেক্টেড বাই ইউ। এখন আমরা হুইস যুক্ত একটি সেন্টেন্স লক্ষ্য করি, হুইস পেন ডাজ হি ওয়ান্ট, হুইস পেন ডাজ হি
ওয়ান্ট। হুইচ পেন, কোন কলমটি। ডাজ হি ওয়ান্ট, সে চায়, সে কোন কলমটি চায়। তো এখানে ডাজ হি ওয়ান্ট অর্থাৎ এটি আমাদের কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে দেখো এখানেও আমাদের হুইচ প্লাস নাউন থাকলে অর্থাৎ হুইচের পরে কি আছে, পেন, পেনটি হচ্ছে নাউন, তাহলে হুইচের কোনো পরিবর্তন হবে না। হুইচ পেন, দেখো হুইচ নাউন, এরপর কি অক্সিলারি ভার্ব যেটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে সাহায্যকারী ভার্ব কি আসবে, ইজ। হুইচ পেন ইজ। এরপর দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্ব কি এখানে ওয়ান্ট, তাহলে ওয়ান্টেড, ওয়ান্টেড। এরপর কি বাই, প্রিপজিশন বাই, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, এখানে সাবজেক্ট কি হি অর্থাৎ বাই হিম, শেষে নোট অফ ইন্টারোগেশন চিহ্ন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। তো ডিয়ার স্টুডেন্ট, আজকে আশা করছি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছ। আগামী পর্বে আবার দেখা হবে নতুন নতুন ভয়েস চেঞ্জ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ এভরিবডি।